কেমন আছো অনি? উপর থেকে দেখছো যে তোমার চিত্রা আজ কতটা অসহায়। সবাই আমার পাশে আছে, বিজয়দা, মিতা, কিন্তু তবুও এই দু চোখ শুধু তোমাকেই খোঁজে। যাকে তুমি পুনর্জন্ম দিলে, নতুন পথের দিশা দিলে, তাকেই ছেড়ে তুমি পাড়ি দিলে না ফেরার দেশে। আজ আমার জন্মদিনে যার উইশ আমার সব থেকে বেশি জরুরি, সেই তুমি আমার কাছেই নেই। বৃহত্তর স্বার্থে লড়াইয়ের জন্য তোমাকে যে খুব দরকার ছিল আমার। দিদি, আমি এর আগেও একবার এসেছিলাম, তুমি ছিলে না। গুড মর্নিং। গুড মর্নিং। ওয়াও, গ্রিন টি! কি ব্যাপার আজকে এত হাসি খুশি? আজকে দিনটা কি? আজকে কি? আজকে তোমার জন্মদিন দিদি। হ্যাপি বার্থডে। মনে রেখেছিস? আমার আবার জন্মদিন। যার জন্মটাই একটা কলঙ্কময় অধ্যায়, তার আবার জন্মদিন। থাক না দিদি আজকের ওসব কথা। ঠিক আছে, বলবো না। কিন্তু তুই বলতো, তুই কি করে জানলি? তোমার ফেসবুক প্রোফাইল থেকে, ওখানে তোমার ডেট অফ বার্থ ছিল। ওয়াও, তোমার তো তাহলে ভালোই বুৎপত্তি হয়েছে দেখতে পাচ্ছি আমার সাথে থাকতে থাকতে। কিন্তু গুরুদক্ষিণা হিসাবে আমাকে তো কিছু দিতে হবে তোকে, আর সেইটা হলো আরেক কাপ চা, কারণ এটা গল্প করতে করতে একদম ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ বিজয়দা, বলো। একবার অফিস এসে তো দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওয়েলকাম বার্থডে গার্ল, ওয়েলকাম। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বিজয়দা, তুমি কি করবো বলো, বেসিক্যালি তো ঘরে বসে কান্নাকাটি করতে, তাই ডাকলাম একটু এনজয় করো, নিজেকে উইশ করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকের দিনে জানো তো, মা বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে। আসলে জন্মদিনটা আমাকে নিয়ে মা বাবা এত হই হুল্লোড় করতো না। কই গো, পায়েসটা নিয়ে এসো, মেয়েটা তো বসে আছে। আসছি আসছি, যেন ঘরে জিন দিয়ে রেখে এসেছে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ মা। আমার গিফট? সন্ধ্যেবেলা মাটন বিরিয়ানি চলবে তো?
চলবে না, দৌড়াবে। এবার আমার একটা আবদার আছে তোর কাছে, আমার একটা জামাই লাগে। বাবা তুমি না, মেয়েটা আমাদের কত বড় হয়ে গেছে। চোখের জলটা মোছো। আজকের দিনে সব কথা নাইবা চিন্তা করলে নিজের মতো করে নিজেকে উইশ করো না। যদি কোনোদিন সুযোগ আসে ঠিক তোমাকে তোমার বাবার সাথে মিলিয়ে দেবো। আচ্ছা আজকের দিনে একটু অন্যরকম কিছু সেলিব্রেট করা যাক। আচ্ছা একটা রেস্টুরেন্ট আছে, যাওয়া যাক। ঠিক আছে। তোমার ছায়া আজও থাকে আমার পাশে, বারান্দায় বসে যেন বাতাসে আসে। তোমার বসে তিরারা ঝুলছে পড়িতে না, তোমাকে শুতেছে মন হয় হালকা কামা। না তেরি নেখা তোরাতে পোষা কোনে ধারু কোনো তোমার পথে হাত পকি। তো গড্ডাগাল কি খাবে বলো? তুমি যা খাওয়াবে। অলরাইট, বিরিয়ানি চলবে? দুটো বিরিয়ানি প্লিজ। আচ্ছা বিজয়দা, একটা কথা জিজ্ঞাসা করব। বলো না। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, গার্লফ্রেন্ড আমার নেই, বাট হ্যাঁ মেয়েদের মতো দেখতে প্রচুর ফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আর মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য একটাই, গার্লফ্রেন্ডটা হয় নিজের আর মেয়েদের মতো দেখতে ফ্রেন্ড হয় তাদের বাপের। আসুন, আপনার জন্য অপেক্ষা করতে করতে কতগুলো সিগারেট খাওয়া হয়েছে দেখুন। মানে আজ তো গ্যাস সিলিন্ডার হয়ে বসে আছি আমি এখানে। বেশি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানো না তুমি? মানে স্বাস্থ্যের ব্যাপারটা যে দেখছে সেই যদি লেট করে তাহলে তো আমার বলার কিছু নেই। বেশ, বাবুর তো দেখছি খুব রাগ হয়েছে। তো কি করলে রাগ কমবে শুনি? আপাতত একটা সেলফি তুলি। এই জন্যই ফটোগ্রাফারদের সাথে প্রেম করতে নেই। আচ্ছা বলো তো, সেলফি কাকে বলে? আরে তুমিই তো বলো, মানে ছেলেরা প্রেমে পড়লে হাঁদা ভোঁদা টাইপের হয়ে যায়। আমি কি করে জানবো, তুমি বলো শুনি। ঊর্ধ্ব গগনে তুলিয়া ফোন, নিম্নে কেলানো এক বটন, টিপিলে ফোনের সেলফ বাটন, ছবি হয়ে যাবে চাঁদ বাটন। থাক, চাঁদ বদন হয়ে লাভ নেই। মানে আমি জবে থেকে প্রেমে পড়েছি এমনিতেই ক্যালেন্ডার হয়ে গেছি আর কি। আচ্ছা, তোমার মনে পড়ে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল? বাবা সেইটা, ওটা আমি ভুলতে পারি? মানে প্রথম দেখাতে তোমার যা রিয়াকশন, মানে মাথা গরমের ব্যাপার, আজও আমি ভুলতে পারিনি সেদিনের কথা।
কি হলো? আপনি আমাকে না জানিয়ে আমার ফোনটা কেন তুললেন? না মানে দেখুন, বলে যদি তুলতাম তাহলে তো সেই রূপটা পেতাম না, না মানে এনি প্রবলেম? আচ্ছা, আপনি যে বাড়িতে যাবেন না সেই বাড়িতে গ্যাসের কোনো প্রয়োজন হবে না, বিশ্বাস করুন। মানে আপনার মাথা যা গরম, হাঁড়ি চাপিয়ে দিলেই হবে। তার মানে কি বলতে চাইছেন আপনি? মানে একটা ছবি তোলাতে আপনি যা রিয়াক্ট করছেন বা মাথা গরম করছেন, আচ্ছা মানে ধরুন আমি কোনো দিন আপনাকে যদি প্রপোজ করি তাহলে কি আপনি খুব মাইন্ড করবেন? আপনার নাম্বারটা পাওয়া যাবে যদি কিছু না মনে করেন? তবে হ্যাঁ, মানে প্রথমে তুমি এত রিয়াক্ট করেছিলে, ফোন নাম্বার চাওয়ার পর এরকম ভাবে যে খিলখিলিয়ে হেসে উঠবে সেটা আমি ভাবতে পারিনি। আমার মনে হয় ওই দিনই আমাদের শুভদৃষ্টিটা হয়ে গেছে। তোমার চোখে আগুন জ্বলে, শরীর জুড়ে শিহরণ তোলে, হাত ধরলেই বিদ্যুৎ খেলে, মনটা আমার ছুটে চলে। ওগো রানী কাছে আসো, তোমার গন্ধে মন ভাসাও, স্পর্শে ছোঁয়ায় স্বর্গ পাই, রাতের আধারে বাঁধন খুলে, তোমার ছোঁয়া শরীর চলে। তাদের আলো ঘুমিয়ে পড়ুক, আমরা দুজন হারিয়ে যাই, তোমার উষ্ণতা স্পর্শে আজকে রাতটা স্বপ্ন সাজাই। ওগো রানী কাছে আসো, তোমার গন্ধে মন ভাসাও, স্পর্শে খেলায় হারিয়ে যাই, তোমার ঠোঁটে মধুর ছোঁয়া পাই। রাত কাটুক প্রেমের সুরে, তোমার ভালোবাসার নেশায়, তুমি আর আমি এই গল্পটা চিরকাল থাকুক ভালোবাসায়।
ছায়াতে থাকলো কিরকম প্রাণ, বর্ষার জল তুমি দিয়েছ নূপুর, তোমার পথ চাই স্বাদ ছবি ভিতর। তো একটা দিন তোমাকে মনায় পড়ে, আমি এখনো সেই গল্পমালার সুরে, তোমার শব্দ আমার হৃদয়টুকু ভালোবাসার সুরে না তুমি আমার ধূপ। বাবা, হঠাৎ এত রোমান্টিক গান শোনা হচ্ছে, ব্যাপারটা কি? ছেলেটা কে? দিদি, ওর নাম রজত। আমি ওকে খুব ভালোবাসি দিদি, ও খুব ভালো ছেলে। আগে বলিসনি তো আমাকে? ভয়ে, তুমি বকবে তাই। হোমা, বকবো কেন? তুই তো কোনো অন্যায় করিসনি, তুই কাউকে ভালোবেসেছিস, আর ভালোবাসা তো কোনো অপরাধ নয়। প্রকৃত ভালোবাসায় থাকে পবিত্রতা, থাকে মনের স্পর্শের অনুভূতি। তা তোর রজতের সাথে একদিন দেখা করাস তো আমাকে, দেখবো যে কোন জাদু স্পর্শে আমার এই বোনটার মন চুরি করেছে। ভাগলি একটা। Rahul, it's your dream hacker son. How are you? আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবে আবার তো একটু আলাপ আলোচনা হোক,
পরিচয় পর্বটা শাড়ি নিশ্চয়ই চিনবে। অথবার নাম বিজয়, ফিল্ম ডিরেক্টর। ফিল্ম ডিরেক্টর? আমার কাছে কেন? কারণ না থাকলে কি আর আসি বল? তুমি তো দিব্যি চকলেট বয়স হয়ে যায়, ভালো ভালো মালপটেই ছবি করছো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তুমিও কাজ করছো, আমিও কাজ করছি, ভাবলাম তোমার একটু হেল্প নেওয়া যাক। আছে নাকি কিছু মাল ভালো কিছু? বাবা, আপনি তো দেখছি সেই মাল। তা আপনার ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া তো একটা 34, 26, 34 পারফেক্ট ম্যাচ বস। আচ্ছা, ঠিক সময় ঠিক মালটা পেয়ে যাবেন। জানি বস। শুধু আমারটা রেডি রাখবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে ডিল কনফার্ম। কি দেখছো অমন করে? হ্যাঁ দেখছি বাইরে কত লোকজন, আর আমি সম্পূর্ণ এক। আচ্ছা তুমি একা কোথায়? আমরা তো সবাই আছি নাকি তোমার সাথে? তাছাড়া তুমি সবসময় এত চুপচাপ কেন থাকো বলো তো? মন খুলে তো কথাও বলতে পারো। কথা বললে দেখবে কষ্ট কমে গেছে। দুঃখকে চেপে রাখলে কষ্ট বাড়বে, মনোবল হারিয়ে দেয়। দেখো পৃথিবীটা কত রঙিন। জানো মিতা, আমি, আমার বাবা মা, আমাদের সবার একটা খুব সুখের পরিবার ছিল। বাবা মার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার আত্মীয়রাই আমাকে বের করে দেয়, আর আমাদের পুরো বাড়িটা ওরা দখল করে নেয়। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাই ওর বাড়ি।
চোখে অনেক রকম স্বপ্ন নিয়ে, কিন্তু এই স্বপ্ন মুহূর্তের মধ্যেই ভেঙে যায় যখন ওই ছোট লোকটা সামান্য কিছু টাকার লোভে আমায় বিক্রি করে দেয়। এই অবসন্ন দেহ নিয়ে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকি। তারপর আমার আশ্রয় হয় তোমাদের এই এনজিওতে। জানো মিতা, আমার খুব ভয় হয় জানো, ওই শয়তানটা যদি একবার আমার খোঁজ পায় আমার পুরো পরিবারটাকে শেষ করে দেবে। তুমি চিন্তা করো না, আমরা সবাই কোনো না কোনোভাবে পুরুষদের থেকে প্রতারিত হয়ে এখানে এসেছি। আমরা কোনোভাবেই হার মানব না। আমরা সবাই একসাথে লড়বো, একসাথে সবাই বাঁচবো। আমার এই ছোট বোনটা যে কবে এত বড় হয়ে গেছে আমি সেটা বুঝতেও পারিনি। হ্যাঁ রিতা ঠিকই বলেছে, কষ্টই মানুষকে লড়াই করার প্রেরণা দেয়। কিন্তু চিত্রাদি, শুধু আমাদের সাথে কেন এমন হয় বলতে পারো? তুমি তো তবুও তোমার বাবার ভালোবাসা পেয়েছো, আমিও আমার মা বাবার ভালোবাসা পেয়েছি। কিন্তু মিতাকে দেখো, ও কোনো দিন কারোর ভালোবাসা পায়নি। জন্মের সময় ওর মা মারা যায়, আর ওর বাবার বদ্ধমূল ধারণা যে ও নাকি অপয়া। আচ্ছা রিতা, তুমি বলো, যেই বাংলায় দুর্গাপুজো লক্ষ্মী পুজো হয় সেই বাংলার মেয়েরা কি করে অপয়া হতে পারে? আসলে আমার কি মনে হয় জানো, ভগবান তার বেস্ট অ্যাক্টরকে দিয়ে বেস্ট অ্যাক্টিং করার সুযোগ করিয়ে দেয়। তাই কষ্ট পেয়ে নিজেকে ভেঙে ফেলো না। এই কষ্টই হবে তোমাদের লড়াইয়ের শক্তি। অনিমেষ ফাউন্ডেশনে তোমরা এক একজন হলে এক একটা অ্যান্টিবায়োটিক, যা যে কোনো ভাইরাসকে নির্মূল করে দিতে পারে। শূন্য ঘরে থেকে যায় তোমার হাসি, স্বপ্নগুলো হয়েছে এক জোড়া চাষি। সুরের মাঝে ভেবেছি তোমার কথা, গানের সুরে পেয়ে যায় হৃদয়ের পথা। ওয়েলকাম বার্থডে গার্ল, ওয়েলকাম। many happy returns of the day. বিজয়দা, তুমি কি করবো বলো, বেসিক্যালি তো ঘরে বসে কান্নাকাটি করতে, তাই ডাকলাম একটু এনজয় করো, নিজেকে উইশ করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঘড়ি ঘুছে চলে কথা বলে আজঙ্গে, আর তিলপত্র নিয়ে নিয়ে রঙে মনের আকাশে ক্লায় দিনরা, তোমার ছোঁয়া জুড়ে গেছে স্মৃতির বাত। শুনিও এই আক্তি পঞ্চে চোখের জলটা মোছো। আজকের দিনে এসব কথা নাইব চিন্তা করলে, নিজের মতো করে নিজেকে উইশ করো না। যদি কোনোদিন সুযোগ আসে
ঠিক তোমাকে তোমার বাবার সাথে মিলিয়ে দেবো। আচ্ছা আজকের দিন একটু অন্যরকম কিছু সেলিব্রেট করা যাক। আচ্ছা একটা রেস্টুরেন্টে যাই। কিছু কথা পড়ে আছে কাগজের তলে, স্মৃতি কেন আমায় প্রেমে তালে, যেখানে তুমি ছিলাম আরো একদিন, একে প্রাণ উঠল রমন বিধিন। তুমি আসছো কি স্বপ্ন এর মাঝে, বাজাগ রাত মধুরাতের ঘোরায়, তোমায় খুঁজে দেখি খোয়া হে নিশান, এই হৃদয় ক্ষণিকের প্রমাণ। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না গার্লফ্রেন্ড আমার নেই, বাট হ্যাঁ মেয়েদের মতো দেখতে প্রচুর ফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আর মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য একটাই, গার্লফ্রেন্ডটা হয় নিজের, আর মেয়েদের মতো দেখতে ফ্রেন্ড হয় তাদের বাপের। ছোঁয়া জুড়ে গেছে স্মৃতির বাত, শুনিও এই আঁকতি প্রাঞ্চে। হাই রজত। হ্যালো, এনাকে ঠিক চিনতে পারলাম না। আমার দিদি, বলেছিলাম তো দিদির কথা। ও মানে আপনি মিতার দিদি, মানে আমাদের প্রায়ই আপনার কথা হয়, আপনাকে নিয়ে কথা হয়। আপনি তাহলে মিতার পথপ্রদর্শক। আপনার কথা অনেকবার আমি মিতার মুখ থেকে শুনেছি। তা তোমরা এখানে প্রেম করতে আসো নাকি আমার গুণগান গাইতে আসো? দুটোই হয় অবশ্য, তবে একটা কথা, আপনি ছাড়া সত্যি মিতা অসম্পূর্ণ। তা যাকে ভালোবাসো তাকে সম্পূর্ণ নিজের করে তোমার করে নাও। মিতা বড় ভালো মেয়ে, ওর ছোটবেলা থেকে অনেক কষ্টে কেটেছে। সারাটা জীবন ওকে আগলে রাখতে পারবে তো? পারবো দিদি, মানে তোমার আশীর্বাদের হাতটা মাথায় থাকলে নিশ্চয়ই পারবো। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি কখনোই মিতার হাত ছাড়বো না, তুমি দেখে রেখো।
দিদি আসবো? হ্যাঁ আয়, দরজা তো খোলাই আছে। আমি ডেকেছিলে চিত্রাদি? বিকালে কোথায় গিয়েছিলে? বিকেলে কোথাও না, আমি সারাদিন রুমেই ছিলাম। মিথ্যে কথা কেন বলছো তুমি? আমি তো নিজের চোখে দেখেছি। তাছাড়া আমার ফোনে ফটো তোলা আছে। ও, তুমি বুঝি এখন দিদির ইনফর্মার হয়ে কাজ করছো? দেখো রিতা, কথা গড়িয়ে কোনো লাভ নেই। সোজাসুজি বলো, তুমি কোথায় গিয়েছিলে আর কার সাথে দেখা করতে গিয়েছিলে? এখানে কিন্তু ওইসব চলবে না। জানো দিদি, আমি কয়েকবার দেখেছি ওই লোকটাকে এনজিওর চারপাশে ঘুরতে, আর ওই লোকটা রিতাকে ফোনে কিছু দেখাচ্ছিল। যেই লোকটা আমাদের ওপর সারাক্ষণ নজর রাখছে, দিনরাত আমাদেরকে এত ফলো করছে, সে লোকটা আর যাই হোক কোনো ভালো ব্যক্তি হতেই পারে না। দেখো রিতা, সোজাসুজি বলো, লোকটা কে, কি তার পরিচয়? আর যদি নাই বলতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে চলে যাও, কারণ তোমার জন্য কোনো অশান্তি হোক আমি কিন্তু এটা কখনোই চাইবো না। তাই হবে দিদি, আমি নিশ্চয়ই চলে যাব। আর হ্যাঁ, এতদিন তোমার কাছ থেকে যা শিখেছি তা আমি সবসময় মনে রাখবো। আর হ্যাঁ, দিদির ইনফর্মার একটা কথা সবসময় মনে রেখো, যা চোখে দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে, বুঝলে? দেখলি তুমি, আমার মনে হয় ওর মনে অন্য কোনো মতলব চলছে। ঠিক আছে দাঁড়া, ব্যাপারটা দেখছি আমি। পাক্কা 30 মিনিট লেট। ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তো যেগুলো আনার কথা ছিল এনেছো? রাহুল কখনো নিজের মিশনে ফেল করে না। দুটো ঝাক্কাস মাল আছে, ছবি সমেত। ঠুকুট তো দেখাও, শুরু করে দেরি কিসের? কি কেমন? হ্যাঁ চলবে। এই মালটা দেখছো? এই মালটার কিন্তু মালটা সেই সুন্দর, বুঝলে? এই তো 8-9 বছর আগের কেস। এই মালটাকে না আমি পুরো বুঝতেই পারছেন কি খুব বুঝেছি। আরে এই জন্য তো তোমায় ডাকা।
যাক, তাহলে এবার আমারটা। হ্যাঁ শিওর। এই দুটো মালের জন্য 2 খোকা, আই থিঙ্ক ইটস এনাফ ফর ইউ। কিভাবে? শুটিং ফ্লোরে, হ্যান্ড টু হ্যান্ড। ওকে ওকে বস, ওকে, দেখা হচ্ছে তবে আবার শুটিং ফ্লোরে। একদম শুটিং ফ্লোরেই। দিদি তোমার খাবার। কি হয়েছে, এরকম কাঁদছো কেন তুমি? আমি হেরে গেছি গীতা, আমি সত্যি হেরে গেছি। আমি বারবার হেরে যাই। আজ আমি খুব ক্লান্ত, শুধু এইটুকু বলবো, সবাই অনিমেষের মতো হয় না। কি হয়েছে দিদি, খুলে বলো তো, তুমি এরকম কেন করছো? আমার খুব ভয় করছে মিতা, আমার সত্যি খুব ভয় করছে। তুই রজতকে এক্ষুনি ফোন কর, এক্ষুনি রজতকে ফোন কর। তুই পালিয়ে যা এখান থেকে, তোকে আমার কথা ভাবতে হবে না, আমার যা ইচ্ছা হোক। কিন্তু তোর যদি কিছু হয় সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই চলে যা। বাহ দিদি, কি সুন্দর কথা বলো তুমি। তোমার এই বিপদের সময় আমি তোমাকে ছেড়ে চলে যাব? এতটা স্বার্থপর আমি? ছোটবেলা থেকে আমি সবকিছু হারিয়ে তোমায় আঁকড়ে ধরে বেঁচেছি। মরলে আমি একসাথে মরবো, আর বাঁচলে তোমার সাথেই বাঁচবো। তবু তোমায় আমি ছাড়বো না দিদি।
দেখো রজত, তুমি তো সবই শুনলে। আমার কথা না হয় ছেড়েই দাও, কিন্তু তুমি আমার এই বোনটাকে বিপদের হাত থেকে বাঁচাও। ও আসলে ছোটবেলা থেকে কিচ্ছু পায়নি, ও তোমাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে। ওকে শেষ হয়ে যেতে দিও না রজত, ওকে বাঁচাও তুমি। দেখো দিদি, আমি মা বাবার একমাত্র সন্তান। ছোট থেকেই দিদির স্নেহ বলো, বোনের ভালোবাসা বলো, আমি কিছুই পাইনি। কিন্তু যেদিন থেকে তোমাকে দেখেছি, দিদি বলে মেনে নিয়েছি। তুমি দেখো, তোমাকে আর মিতাকে আমি সেভ করবো, তোমাদের কিচ্ছু হতে দেবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিজয়দার মুখ থেকে তোমাদের নিয়ে এত ভালো কথা শোনার পর বিজয়দা এরকম করলো কেন? অর্থই অনর্থের মূল কারণ। অতিরিক্ত অর্থের আশায় মানুষ নিজেকেই নিজে বিক্রি করে দেয়, আর আমরা তো কোন ছাড়। তুমি দেখো দিদি, বিজয়দার পতন কিন্তু অনিবার্য। দেখো দিদি, আমি আর কোনো রিস্ক নেব না। আমি কালকেই ভগবানকে সাক্ষী রেখে মিতাকে বিয়ে করব, আর তুমি আমাদের সঙ্গে থাকবে আমাদের দিদি হয়ে। দিদি, এই নাও তোমার খাবার। ওঠো। আজ আর গলা দিয়ে খাবার নামবে না মিতা, সব শেষ হয়ে গেল। সব অনির স্বপ্ন, আমার লড়াই, আমার এতদিনের আশা ভরসা, সব শেষ হয়ে গেল। জানি দিদি, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু আমি তোমাকে অনিদার কথাটা মনে করাতে চাই। বাঁচতে গেলে খাবার খাওয়াটা প্রয়োজন আছে। নাও বলছি, খেয়ে নাও, লক্ষ্মীটি আমার। একটু পরে এসে ফাঁকা প্লেটটা নিয়ে যাবো। চল রজতদা, আর কত দূর? এই তো এসে গেছি, আরেকটু এসো দিদি। বাবা, মিতার তো আর তস হয়েছে না দেখছি। হ্যাঁ, কোন দিকে যাচ্ছি? এসো। নাম নাম। এই এক মিনিট, হ্যাঁ, জাস্ট মিনিট। রাহুল ভাই আমার, তোর মাল নিয়ে একেবারে নদীর ধারে মন্দিরের কাছে চলে এসেছি। হ্যাঁ, অপেক্ষা শেষ। ঠিক আছে, দাঁড়া, আমি যাচ্ছি। ব্যাস, আমাদের হিল্লে হয়ে গেছে।
আরে ওয়েলকাম ওয়েলকাম। এই পৃথিবীটা গোল জানো, যেইখানেই শুরু সেইখানেই শেষ। ছি রজত, তুমি এত নীচ! ভালোবাসার মিথ্যে নাটক করে তুমি এই শয়তানটার কাছে আমাদেরকে নিয়ে এসছো। ছি, এই তোমার ভালোবাসা? ভালোবাসা ভালোবাসা না বাল, সব চোরার তাল। না না বিজয়দা, না প্লিজ তুমি এরকম করো না। মিতা এখনো অনেক ছোট, প্লিজ তুমি এরকম করো না ওর সাথে, প্লিজ এরকম করো না। এ কি বস, একসাথে দুটো মালকেই সাইড করলে? এরম তো কথা ছিল না। হ্যাঁ, এরম করলে কিন্তু আমি খেলবো না। খেলা খেলা তো সবে শুরু হলো। এতদিন তোরা খেলেছিস, আজ আমি খেলবো। অফিসার্স, অ্যারেস্ট দেম। আরে স্যার, স্যার কারো কথাটা তো শুনুন আমার। এসবের মানে কি? বিজয় দাস, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, লালবাজার। তোদের পিছনে যারা দাঁড়িয়ে আছে, এনকাউন্টার স্পেশালিস্ট ইন্সপেক্টর চৌহান আর লেডি অফিসার ঋতিকা দাস। আসলে তোরা যেরকম খেলা খেলিস না, আমরাও সেরকম খেলা খেলি। রজতকে দিয়ে বোর্ডের চালটা ভালোই চালিয়েছিলি, কিন্তু খেয়াল করিসনি আড়াই চালের ঘোড়াও রেডি আছে ওই চালকে খাওয়ার জন্য। তোরা হচ্ছিস সব পেয়েছি খানকির ছেলে। অফিসার, তুলে তো নিয়ে যাচ্ছ, জেলে ভরতে পারবে তো? জানি তো, তোদেরকে জেলে ভরা তো সহজ নয়। আসলে কি জানিস তো, মাঝে মাঝে নিয়মেরও গান মারতে হয়, হয়তো নিয়ম তোমার গান মেরে ছেড়ে দেবে। অফিসার, এই দুটোকে শুট আউট করে জেলে ভাসিয়ে দাও, আর চার্জশিটে এনকাউন্টার বলে চালিয়ে দাও। এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, কিন্তু আমি বলে দিচ্ছি। ভুল লক্ষ্যতে জন্মেছি আমি, একটু একটু ভুল তো মাঝে মধ্যে করেই থাকি। অফিসার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ছেড়ে দিন। জানবেন বাপেরও বাপ আছে। অফিসার্স, ডু ইউর ডিউটি। ওকে স্যার। চলো যাও যাও। দেখ তো কে এসছে। কি ব্যাপার, পরিবেশটা থমথমে কেন? কেমন কি হয়েছে? সরি দাদা। একটা কথা বলতাম ওকে, এই চতুর্দিকে তো হ্যান্ডু হ্যান্ডু ছেলে থাকতেছে, সেটা গান্ডুর প্রেমে বললি? এটা ঠিক না। আর তুমি ট্রেনিংটা ভালো করে দাও। একটা ছেলে দেখলাম, হাত পা ভেঙে প্রেমে পড়ে গেলাম, এটা ঠিক না। অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, কথাটা মাথায় রাখা উচিত, তাই তো? ও হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে, আপনারা আসুন।
দিস ইজ ফর ইউর সারপ্রাইজ। ক্ষমা করে দিস না। প্রায় 9 বছর আগে যে মেয়ে মারা গেছে, তার কাছে ক্ষমা চেয়ে কি লাভ? বাবার কথায় রাগ করতে আছে? মা, মা,